আল্লাহর নবী কি কয় দেখেন, মিশকাত শরীফের 173 পৃষ্ঠার মধ্যে হাদিসখানা রয়েছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه واله وسلم اذا كان اول ليله من شهر رمضان আল্লাহর নবী কয়, আরে শয়তান যেন ডিস্টার্ব করতে না পারে, এই সন্তান শয়তান যেন রমজান মাসে ডিস্টার্ব করতে না পারে, শয়তান যেন গোলমাল লাগাইতে না পারে, শয়তান যেন আপনার ইবাদত থেকে বঞ্চিত করতে না পারে। এই জন্য আল্লাহর নবী কয় রমজান মাসের প্রথম রাত যখন যেদিন চাঁদ ওঠে, যেদিন কি ওঠে, এই যখন কি ওঠে, যেদিন চাঁদ উঠে, আল্লাহর নবী কয় ওই দিন ইদা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, আল্লাহর নবী কয় রমজান মাসের প্রথম রাত্র যখন আগমন করে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সুফিদাতি শায়াতিন ও মারাদাতুল জিন্নি, দুষ্ট শয়তান এবং দুষ্ট জিনকে আমার আল্লাহ শিকলাবদ্ধ করে ফেলেন, আটকায় ফেলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর যেন কইতেন না পারেন যে শয়তানের কারণে রোজাটা রাখতারছি না, কইলে ঠিক মতো ফিটবো। সুবহানাল্লাহ কর না। নবী কয় শয়তানকে আটকায় ফেলে কে? আহারে কথা কয় না কে? বিশুদ্ধ হাদিস, তিরমিজি শরীফের হাদিস, মিশকাত শরীফের 173 পৃষ্ঠার মধ্যে রয়েছে। আল্লাহর নবী কয় যখন রমজান মাসের প্রথম রাত্র আগমন করে, মানে যেদিন চাঁদ ওঠে, ওই রাত্রেই আমার আল্লাহ কি করেন, দুষ্ট জিন এবং শয়তানকে বন্দী করে লায়। আরো জোরে বন্দি করে দে, যাতে বান্দারে ও বান্দা 11টা মাস তোরে বহুত জ্বালাইছে, 11 মাস বহুত ডিস্টার্ব করছে, আর জানি ডিস্টার্ব করতে না পারে গো। আমি আল্লাহরে ডাকতে, আমি আল্লাহর হুকুম অনুযায়ী রোজাগুলো পালন করতে, যেন শয়তান কোনো ডিস্টার্ব করতে না পারে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাফ করতে চায়, এই জন্য ব্যবস্থা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আপনার আমার ক্ষমা করে দিতে চায়, এই জন্য বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই শয়তানকে আটকায় ফেলে। শুধু তাই না, আরো সুসংবাদ আছে, কইতাম নেই, এই তো এরকম কইতাম নেই। আরো সুসংবাদ হলো ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, এই শয়তানকে তো বন্দী করেই তো করে, এখানে শেষ না, জাহান্নামের দরজাগুলি আমার আল্লাহ বন্ধ করে ফেলে। জোরে কোন সুবহানাল্লাহ। জাহান্নামের দরজা কি? এই জোরে কোন জাহান্নামের দরজা কি? এই জন্য হুজুররা দেখবেন দোয়ার মধ্যে কয়, আল্লাহ রমজান মাসে জাহান্নামের দরজাগুলো বন্ধ, আল্লাহ তুমি জাহান্নামের আযাব বন্ধ করে দিছো, জান্নাতের দরজাগুলো খুলে দিছো। শুনেন না এরকম দোয়া করতে? এটাকে হাদিস অনুযায়ী ঠিক আছে? তিরমিজি শরীফের হাদিস, আবু দাউদ শরীফের মধ্যে আছে, মিশকাত শরীফের অধিকাংশ আলেমদের ঘরে মিশকাত শরীফ আছে, ওই মিশকাত শরীফের 173 পৃষ্ঠার মধ্যে হাদিস খানা আছে। জোরে কোন সুবহানাল্লাহ। বুখারী শরীফের অনেক, বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ, এরকম বড় বড় কিতাবগুলি অধিকাংশ আলেমদের ঘরে নাই। মোটামুটি একটু ভালো আলেম হইলে তার ঘরে মিশকাত শরীফ আছে নাকি নাই? এই কথা কোন আছে নাকি নাই? এই জন্য মিশকাত শরীফের রেফারেন্স টানলে আলেম ওলামারা বুঝতে খুব সহজ হয়, ঠিক কিনা বলেন? ওই কিতাবের পাশাপাশি মিশকাত শরীফের রেফারেন্স দিলে সহজে খুঁজে বার করতে সহজ হয়, কথা কোন ঠিক কিনা? এই জায়গার মধ্যে শেষ না, আমার নবী কয় জাহান্নামের দরজাগুলো তো বন্ধ হয়ে যায়, শুধু বন্ধই হয়ে যায় না, একটা দরজাও আমার আল্লাহ খোলা রাখে না। জোরে কোন সুবহানাল্লাহ। এরপর আল্লাহর নবী কয় ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। সুবহানাল্লাহ কোন। আল্লাহর নবী কয় জান্নাতের সবগুলা দরজা আমার আল্লাহ খুলে দেয়, জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের দরজা খুলে দেয়। শুধু খুলে দেয় তো দেয়, একটা দরজাও আমার আল্লাহ বন্ধ রাখে না, জান্নাতের প্রত্যেকটা দরজা আমার আল্লাহ খুলে দেয়। আর জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এরপর একজন ফেরেশতা আহ্বান করতে থাকে, কে আছো মঙ্গলের আহ্বান অন্বেষণকারী, সামনের দিকে অগ্রসর হও। যে মন্দের আহ্বানকারী, অন্বেষণকারী, ও মন্দের অন্বেষণকারী, অমঙ্গলের অন্বেষণকারী, থেমে যাও, এটা রমজান মাস। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে একটি হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী কয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসে অসংখ্য পাপী তাপী আল্লাহর অসংখ্য বান্দাকে আমার আল্লাহ মাফ করে জান্নাত দিয়া দেয়। জোরে কোন না, আর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আর পরে কয়
এই যে আমার আল্লাহ মাফ করে গো, এটা পুরা রমজান মাসে না, এটা এক রাত্রে না, এটা প্রতি রাত্রে আমার আল্লাহ অসংখ্য আল্লাহর বান্দাকে আমার আল্লাহ মাফ করে দেয়। যেরকম সুবহানাল্লাহ, আর যেরকম সুবহানাল্লাহ। কেমন মাফ করে আপনি একটা হাদিস শরীফ বললে বুঝতে পারবেন। আল্লাহর নবীর একটা হাদিস শরীফ আমি আপনাদের সামনে তুলে ধরছি। বুখারী শরীফের প্রথম খণ্ডে, বুখারী শরীফের প্রথম খণ্ডে 255 পৃষ্ঠার মধ্যে হাদিসখানা রয়েছে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আল্লাহর নবী কই, যে ব্যক্তি আমার যে উম্মত ঈমানের সাথে সওয়াবের নিয়তে রমজানের রোজাগুলি পালন করবে গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবে। খারাপ লাগতেছে আপনাদের কাছে? একটু পরে আজকের মাহফিলের প্রধান মেহমান আসবে। আমি এনে অসুস্থ, আমার ভাইজানকে যেন সুস্থতার সাথে আপনাদের সামনে বয়ান করার তৌফিক দেখো না, আমিন। আর জোরে কোন আমিন। ভাইরা আমার একটু পরে সুন্দর সুললিত কণ্ঠে আলোচনা শুনবেন, খুব মনোযোগ দেন। আল্লাহর নবী কই, যে ব্যক্তি সওয়াবের নিয়তে ঈমানের সাথে রমজানের রোজাগুলি পালন করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবে। হাদিসটা শেষ হয় না, হাদিসটার 3টা পার্ট। কয়টা পার্ট? জোরে কথা কয় না, কয়টা পার্ট? 3টা পার্ট। 2 নম্বরে নবীজি বলতেছেন ওয়ামান কামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা ওমান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর নবী কয়, সারা দিন রোজা রাখার পরে আমার যে উম্মত রাত্রের বেলা তারাবির নামাজ পড়বে, তার অতীতের সব গুনাহ আমার আল্লাহ মাফ কইরা দিবে। আর যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, শুধু তাই নয়, এরপরে আল্লাহর নবী কই, ওমান কামা লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর নবী কই, উম্মতেরা রে শোনো শোনো শোনো, আমার যে উম্মত রমজানের রোজা রাখার পরে, তারাবির নামাজ পড়ার পরে, এরপরে লাইলাতুল কদরের রজনীতে ঈমানের সাথে সওয়াবের নিয়তে লাইলাতুল কদরের রাতটা উদযাপন করবে, রাত্রে নামাজ পড়বে, ইবাদত বন্দি করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই উম্মতের জীবনের সব গুনাহ মাফ করে দিবে। আর যেরকম সুবহানাল্লাহ। নবী কেমন নবী গো, নবী কেমন নবী, উম্মতরে কেমনে বাঁচায়া দিছে। 11 মাস যে যাই করছো, এই একটা মাস ইবাদত বন্দেগী ঠিকভাবে করো। ঠিকভাবে যদি ইবাদত বন্দি করবা, আমার আল্লাহ তোমার নিষ্পাপ মাসুম বানায়া দিবে। কার কথা? নবীজির কথা। কার কথা? এই জোরে কোন কার কথা? নবীজির কথা। এই জন্য নবী উম্মতরে তো ভালোবাসে, আমরা নবীরে ভালোবাসার দরকার আছে নাকি নাই? আরো জোরে কোন আছে নাকি নাই? নবীর জন্য জীবন কুরবান দিতে পারি কি পারি না? কথা কোনা পারবো কি পারবো না? হাত তুলে দেখান, 2টা হাত তুলে দেখান। নবীর জন্য আমাদের জীবন কুরবান করতে চাই কি চাই না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমরা চাই তো আবার তো করবেন, হুজুর ওয়াজ শুরু করে দিয়েছেন, আল্লাহর শুকরিয়া আদায় করছেন আল্লাহর দরবারে। আসুন সর্বপ্রথম মহামালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যে রব্বুল আলামিন আপনাকে আমাকে অসংখ্য অগণিত বান্দা থেকে কিছু সংখ্যক বান্দাকে বড় দয়া করে, বড় মায়া করে আজকে মৌতি জলসায় আসার বসার তৌফিক দিয়েছেন। সেজন্য জবানের হকটুকুন আদায় করে উচ্চকণ্ঠে একবার পড়ি আলহামদুলিল্লাহ। এতগুলি আল্লাহর বান্দা শুকরিয়া আদায় করছি কার দরবারে? ওমার সবাই কথা কয় না, কার দরবারে? আল্লাহর নাম নিলে কি শরম শরম লাগে, লজ্জা লজ্জা লাগে? তাহলে আসুন হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতিকে প্রকাশ করে দিয়ে স্বতঃস্ফূর্ত ভাবে রাতের স্তব্ধতা ভঙ্গ করে সিংহের ন্যায় গর্জন করে আরেকবার উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। সরকার কায়নাত আকা নামদার তাজদার মদিনা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরূদ ও সালাম পাঠ করে আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি খুতবার মধ্যে 2খানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইনশাআল্লাহ এর উপরে কিছুক্ষণ কথা বলবো, তারপরে আমি আমার আলোচনা গুছিয়ে ফেলবো। আল্লাহ তৌফিক দান করুক, আমিন।
এবার পরে নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। মোহাব্বত করে বলেন আল্লাহু আকবার। ইয়া الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। ভাইরা আমার, বন্ধুরা আমার, তেলাওয়াত টান দিছিলাম কারীদের মতো, গলা বসার কারণে পারতেছি না, এই জন্য স্লো করে ফেলছি। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার কোন সূরা, এই জোরে কোন সূরা? সূরা বাকারার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন 183 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদার বান্দা বান্দিরা, হে আমার বিশ্বাসীগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যত মানুষ পাঠাইছেন, হিন্দু বলেন, বুদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, আমরা মুসলিম যাই বলেন না কেন, সবাই কিন্তু আল্লাহর বান্দা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে, বিশ্বাসীদেরকে ডাকলেন। বিশ্বাসীদেরকে ডেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাহ বললেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, বান্দারে, ও বান্দা, শোনো শোনো শোনো। কোন বান্দা? যারা আমি আল্লাহরে বিশ্বাস করো, যারা আমার নবী রাসূলদেরকে বিশ্বাস করো, আমার বন্ধুদেরকে বিশ্বাস করো, যারা পরকালকে বিশ্বাস করো গো, যারা আসমান জমিন বিশ্বাস করো, যারা জান্নাত জাহান্নাম বিশ্বাস করো, যারা আমার ফেরেশতাদেরকে দেখো নাই বিশ্বাস করো, ওই বিশ্বাসী বান্দা বান্দীদেরকে আমার আল্লাহ ডেকে বললেন, বান্দা, তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করা হয়েছে, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ ছিল। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, খুব মনোযোগ দেন, তাহলে বোঝা যায় এই রমজানের রোজাটা যেমন, এই রমজানের রোজাটা আমাদের জন্য নতুন না। আমাদের পূর্বে যত নবী রাসূল এসেছেন, অন্যান্য নবী রাসূলের উপরে রোজা ফরজ ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। যেমনি ভাবে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের উপরে রোজা ফরজ ছিল তিনটা। কয়টা? জোরে কোন কয়টা? আদম আলাইহিস সালামের উপরে রোজা ফরজ ছিল তিনটা। এই তিনটা রোজা কোনগুলা? এগুলোকে বলা হয় আইয়ামে বীজ, অর্থাৎ প্রতি চাঁদের 13, 14, 15 তারিখ। সুবহানাল্লাহ কন না? প্রতি চাঁদের কয় তারিখ? 13, 14, 15, এই তিনটা তারিখ, এই 3 দিন রোজা রাখা আদম আলাইহিস সালামের উপর, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের উপরে ফরজ ছিল গো। এই রোজাগুলোকে বলা হয় আয়ামে বীজ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, অন্তরের কানটা লাগায় শুনেন, আশা করি বুঝতে পারবেন। আমার আল্লাহ যেহেতু বলেছেন তোমাদের পূর্ববর্তীদের উপরে যেমনি ভাবে রোজা ফরজ ছিল, ঠিক তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। তো পূর্ববর্তীদের মধ্যে আমি সামান্য কিছু কয়েকজন নবী রাসূলের কথা আমি বলার চেষ্টা করব। তো আদম আলাইহিস সালামের উপরে যে 3টা রোজা ফরজ ছিল, এগুলো কায়েমে বীজ বলা হয়। একজন সাহাবী, একজন বিশিষ্ট একজন সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, হে আমিরুল মুমিনিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে জিজ্ঞেস করলেন, এই রোজাগুলোকে কেন আয়ামে বীজ বলা হয়? সুবহানাল্লাহ কর না। আদম আলাইহিস সালামের উপরে যে রোজাগুলি ফরজ ছিল, ওই রোজাগুলোকে কেন আয়ামে বীজ বলা হয়? কারণটা কি? তিনি বললেন, শোনো শোনো শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে যখন জমিনে পাঠাইলেন, দুনিয়ার জিন্দেগিতে পাঠাইলেন, পাঠানোর পরে আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে, দুনিয়াতে তো আর কোনো মানুষ নাই, জান্নাত থেকে আমাদের মা এবং বাবা দুইজনে দুনিয়াতে নামছেন। জোরে কোন সুবহানাল্লাহ।
পাঠাইছে কে? এই জবান খুলে বলেন কে? আল্লাহ পাঠাইছে। আহারে জান্নাত থেকে দুনিয়ায় পাঠাইয়া দিয়েছে। এই আদম আলাইহিস সালামের শরীরের মধ্যে ওই সূর্যের আলো পড়ার কারণে ওনার শরীরটা কালো হয়ে গেছে। কি হয়ে গেছে? এই জোরে কোন কি হয়ে গেছে? কালো হয়ে গেছে। আমি বলতেছি না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন এই রোজাগুলোকে কেন আয়ামে বীজ বলা হয় কারণটা শুনে নাও। আদম আলাইহিস সালামের শরীরটা যখন পুরো ছাই হয়ে গেল, কালো কালো বর্ণ হয়ে গেল, রুদ্রের তাপে যখন শরীরটা কালো বর্ণ হয়ে গেল গো, তখন একদিন জিবরাইল আমিন আসলেন, আয়েশা বললেন হে আদম, সুবহানাল্লাহ কোন আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতারে ডেকে বললেন হুজুর গো, আপনার শরীরটা তো অনেক ফর্সা ছিল, আপনার শরীরটা তো অনেক সুন্দর ছিল, হুজুর আপনি কি আপনার আগের শরীরটা কি আপনি আবার চান? সুবহানাল্লাহ কইতেন না? এই যুবক ভাই, এগুলোর দুষ্টামি করে কি দেন তো, একবার কান মুসরাইয়ে ছিড়া লইবেন বেয়াদব। মাহফিলের পরিবেশন ঘুমাইতে হয়েছে না, হিতান দেওয়াই না ঘুমাক তারারে। তাবারুক আসেনি? আসেনি? দেখছেন নি অবস্থা? একটা আরেকটা লাগ দেখো তাবারুকের সময় যাবলা তাবারুক দিবে এবলা উড়াম। কিছু যুবক আছে মাহফিলের চতুর্দিক দিয়ে ঘুরে আর কয় ইস্টার দিব কোন সময়, ইস্টারের তালে আছে। কথা কোন ঠিক কিনা? কিছু কোরআন হাদিসের কথা শুনেন, ঈমান তাজা হবে, বেহেশতের বাগানে ঢুকেন। বেহেশতের বাগানে ঢুকলে কোনো লস নাই, অনেক লাভ। ঠিক কিনা বলেন ভাইরা আমার? বন্ধু মনোযোগ আসেনি? কথা আসেনি? আসেনি? তো আদম আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন হুজুর গো, আপনি কি আপনার সেই ফর্সা সুন্দর আপনার চেহারাটা কি আপনি আবার আগের মতো চাননি? সুবহানাল্লাহ কন্যা। আদম আলাইহিস সালাম ডাক দিয়া কয় ও জিবরাইল, আমি আমার আগের সুন্দর চেহারাটা আবার ফিরে পেতে চাই। জিবরাইল আমিন বললেন তাইলে আপনি একটা কাজ করেন, প্রত্যেক আরবি মাসের সেই প্রত্যেকটা মাসের এই 13, 14, 15 এই 3 তারিখ আপনি রোজা রাখেন। সুবহানাল্লাহ কোন? এই 3 দিন আপনি রোজা রাখেন। এই কথা যখন তিনি বললেন, আদম আলাইহিস সালাম প্রত্যেক মাসে আবার 13, 14, 15 আরবি মাসে কোন মাসে? কথা কোন মাসে? আরবি মাসের নাম যদি জিজ্ঞাসা পারবেননি? কথা কোনা পারবেননি? হারে মুসলমান, আমরা মুসলমান, আল্লাহ তো ওসিলা দিয়া ফার করে দিব। আল্লাহ যদি কয় বান্দারে আমি যেই মাসগুলা দিছি 12টা মাস বছরে, ওই 12টা আরবিতে মাসের গুলা নাম বলো, আমি আল্লাহ তোমারে মাফ করে দেব। আমরা তো এটা পারতেন না, পারবেননি? 8টা জান্নাতের নয় একজন মুরব্বি হাত তুলছে, মারহাবা কান। তাহলে বোঝা যায় উনি পারে, সাহস আছে, হিম্মত আছে। ঠিক কিনা বলেন? সবাই পারে না, মনে কষ্ট নিবেন না। না পারা অপরাধ না, না পারার পরে না শিখাটাই হইল হতভাগা অপরাধ। কথা কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? আজকে পারেন না, কালকে হুজুরে দিবেন, হুজুরে এটা শিখাই দেন। আমার কথা কোন? আমার কথা ভুল বলতেছি ভাইরা আমার, বন্ধুরা আমার। কেন শিখবো না, কেন জানবো না? আল্লাহ যদি কয় বান্দারে ও বান্দা তোরে দুনিয়ায় বড় আদর করে মোহাব্বত করে আমি পাঠাইছি, আহারে বড় ভালোবাসা তোদেরকে আমি সৃষ্টি করছি, আমার ফেরেশতারা তো নাই করছিল, আমি আল্লাহ তো বড় আশা করে দুনিয়ায় পাঠাইছি আমার গোলামি করবা। গোলামি তো করো নাই, তোমার তো জান্নাত দেব। তোমরা জানো জান্নাত কয়টা? এটাও জানেন না? ওই 4-5 জনে জানে, আর ভাই তারা জানে। ও জান্নাত কয়টা? ওই জোরে কইবেন না, একটু মোহাব্বত করে কোন জান্নাত কয়টা, জাহান্নাম কয়টা? এখন যদি কই 8টা জান্নাতের, হুজুরে কইন না 8টা জান্নাতের নাম কোন, আটকায় যাবেন। 8টা জান্নাতের নাম শিক্ষা নিবেন। আমি সেদিকে যাচ্ছি না, সেজন্য বলছি না। আমরা আলেম ওলামারা কিতাব পড়ি, আমরা আলহামদুলিল্লাহ জানি। মারহাবা কোন? 8টা জান্নাতের 8টা বর্ণনা আছে, 7টা জাহান্নামের 7টা আলাদা নাম আছে, আলাদা আলাদা বর্ণনা। কুরআনুল কারীমের মধ্যে আলাদা আলাদা আয়াত নাজিল হইছে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ যদি কয় বান্দারে আমার কাছে আজকে জান্নাতে যাইবা, জান্নাতের নামগুলা কও, আমি আল্লাহ মাফ করে দেবো। এটাও তো আমরা পারবো না। তো আফসোস, আমরা দুনিয়াতে এসে কি শিখলাম নাকি? অজুর ফরজ জিগাইলে আমরা পারবো না, গোসলের ফরজ জিগাইলে আমরা পারবো না। তো জানিটা কি জানি না। খাবার সামনে আসলে, খাবার যদি সামনে আসে, তাহলে খাবার যে খাবো, খাবার দেখার পরে একটা দোয়া আসেনি?
কথা কয় না, আসেনি আসেনি। আল্লাহুম্মা বারিক লানা ফি রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। সুবহানাল্লাহ কোন আসেনি দোয়াটা? এটা খাবার সামনে আসলে দোয়াটা পড়বেন। এবার খাবার শুরু করার পূর্বে আল্লাহর নবী শিক্ষা দেয়, পড়ো উম্মত পড়ো, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। সুবহানাল্লাহ কয় না? আসেনি দোয়াটি? আসেনি? খাবার খাওয়ার পর আরেকটা দোয়া আছে, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। সুবহানাল্লাহ কোন? এই দোয়াগুলা কবে শিখবেন? ওযুর ফরজ জানেন না, গোসলের ফরজ জানেন না, আরে দাড়ির মধ্যে কেমনে তেল দিবেন, দাড়ি কেমনে আশ্রায়, আর দাড়ি কেমনে আশ্রায়, দাড়ির মধ্যে কেমনে তেল দিবেন, মাথার মধ্যে কেমনে তেল দিবেন, মাথায় কিভাবে চুল রাখতে সুন্নাত। সুবহানাল্লাহ কোন না? তো কিছুই তো শিখলাম না, কেমনে কথা কয়, কেমনে খাবার খায়, কেমনে উঠা বসা করে, নবীর আদর্শের মধ্যে আসেনি আসেনি? কথা কয় না, আছে না নাই? আছে গো বন্ধু। তো কি শিখলাম? কিছুই তো জানি না। মনে করেন না ওয়াজ ভুইল্লা গেছি, ওয়াজ ওই 12 মাসের নামের কথা বলতেছিলাম, মনে আসেনি? 12 মাসের নাম তো আমরা কিছুই জানি না। 12টা মাসের নাম শুনি একবার, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিউল আউয়াল, জমাদিউল সানি, রজব, শাবান, রমাদান, তারপরে কি শাওয়াল, জিলকদ, জিলহজ। সুবহানাল্লাহ। আরো জোরে। আপনারা যদি জিগাই, ফোলাডারে যদি জিগাই তুমি ইংরেজি 12 মাসের নাম কর, লাভ দে উঠটা কইব, হুজুর কি তা কর, এটা কোনো ব্যাপার হলো? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, আছে না নাই? এই কথা করে আছে না নাই? হেতে কই লিব। আর আপনি যে মুরব্বী হয়েছেন, বয়স অনেক বেশি হয়েছে, আপনি আরবি মাসের নাম কই দিতেন না? শিখবেন নি এগুলা? শিখার দরকার আছে নি? আমি ভাইজান আমি বুঝি না, অনেক জায়গায় আমলের ওয়াজ করলে আমার দিছে তো বিষয় আমলের, নামাজ, রোজা, নারীদের পর্দা। হ্যাঁ হ্যাঁ, বলবো বলবো, একটু পরে যাচ্ছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, তো এগুলো তো আমলের, কারণ আমলের ওয়াজ করলে সুবহানাল্লাহ কইতে চায় না, মজাও লাগে না। কি আলামত আমি বুঝি না কিছু। আপনারা খারাপ লাগতে আছে না? আওয়াজের নমুনা মনে যে খারাপ লাগতেছে, বলো হুজুর সাইরা তাড়াতাড়ি বাগান ফতান করতে পাঠান। শুনবেন শুনবেন, এই কথাগুলো যদি আপনাদের ভালো না লাগে তারপরও শুনেন। আজকে যদি জি জোরে করে বলেন সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন, আপনার জিন্দেগিতে একটা সেজদাও যদি আমার আল্লাহ কবুল না করে গো, এই যে আপনি মাহফিলে আইসা সুবহানাল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহ বলছেন, আল্লাহু আকবার বলছেন, যদি একটা ডাক আমার আল্লাহ কবুল করে, আপনি জান্নাতে যাওয়ার জন্য এইটাই যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। মাবুদের কাছে যদি পছন্দ হয়ে যায়, আপনি যে সুবহানাল্লাহ বলছেন, আল্লাহর পবিত্রতার ঘোষণা দিচ্ছেন, আপনি পবিত্রতার ঘোষণা দিলেই কি না দিলেই কি? কথা কয় না, ঠিক কিনা? আল্লাহর যদি আপনি সুবহানাল্লাহ বলে আল্লাহর পবিত্রতার ঘোষণা না দেন, আল্লাহ কি অপবিত্র হয়ে যাব? তাহলে আল্লাহ আপনি বললেই কি না বললেই কিন্তু তারপর আল্লাহ খুশি হয়। সুবহানাল্লাহ কর না? আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য কথাগুলো বলতেছি বন্ধু। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আদম আলাইহিস সালামের কথা বলতেছিলাম। আদম আলাইহিস সালাম প্রত্যেক মাসের 3 তারিখ রোজা রাখা শুরু করলো। এই যে আয়ামে 20 যেগুলোকে বলা হয় 13, 14, 15, 3 দিন। প্রথম যখন রোজা রাখলেন, প্রথম রোজা রাখার পরে তিনি দেখতে পাইলেন ওনার শরীরের 3 ভাগের 1 ভাগ ফর্সা হয়ে গেছে। আর জুড়ে। এরপরে দ্বিতীয় দিন যখন তিনি রোজা রাখলেন, রাখার পরে গো তিনি নজর করে দেখেন ওনার শরীরের 3 ভাগের 2 ভাগ ফর্সা হয়ে গেছে। এরপরে যখন তৃতীয় দিন রোজা রাখলেন, এরপরে তিনি নজর করে দেখে ওনার আগের চেহারা আবার ফিরে এসেছে। এরপর থেকে তিনি এই 3 দিন প্রতি মাসে রোজা রাখেন। এই জন্যই 3 দিন রোজা ফরজ হয়ে গেছে ওনার উপরে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওনার উপরে 3 দিন রোজা ফরজ ছিল। উনি আর কখনো ওনার গায়ের চামড়া, ওনার শরীরের রং আর পাল্টায় নাই, আর বদলায় নাই। উনি যেরকম সুন্দর ছিলেন এমনই ছিলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা রমজানের রোজা যে পাইলাম, এই রমজানের রোজা পাওয়ার পরে বন্ধুরা আমার, ভাইরা আমার, এই রমজানের রোজা পাওয়ার পরে রমজান মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন ভাবে প্রস্তুত করে জানেন নি? কইতাম নি? কথা কেন কইতাম নি? একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। জয় যদি মোর তন জান
এতে নাই মোর ভাবনা, যতদিন থাকবে প্রাণ দয়াল নবীকে ভুলব না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। আমার ভাইয়েরা, আমার বন্ধুর অন্তরের কানটা লাগায় শুনেন, এই যে রমজান মাস আমাদের জন্য আসতেছে, এই রমজান মাস যেমন তেমন মাস না। 11টা 12টা মাসের মধ্যে এই একটা মাস আমার আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশালি উম্মতে মুহাম্মাদির জন্য স্পেশাল করে দিয়েছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই রমজান মাস ছাড়া আপনি আমি যদি অন্য সময় নামাজ পড়তে যাই, নামাজের মধ্যে কত ডিস্টার্ব হয়ে যায়। যখন নামাজ পড়ি, নামাজের মধ্যে মনে হয়ে যায় ওই বাজারের কথা, নামাজ পড়তেছি নামাজের মধ্যে মনে হয়ে যায় বন্ধুর কথা, নামাজ পড়তেছি। ওই আপনাদের এরকম হয়নি? আপনার কথাগুলোই তো কইতো মাইন, সেটা হুজুর নামাজ পড়তেছিলাম, নামাজ পড়তে পড়তে হুজুর আমি বাজার করতেছিলাম, আমার বাজারের কথা মনে গেছে, নামাজ ডইব না। আপনারাই তো আমরা জিগান কথা কন, নাহলে আমরা জানি কীর্তিকা কথা কেন, ঠিক কিনা? হুজুর নামাজ পড়তেছিলাম, হুজুর আমি যেই জায়গায় লেখাপড়া করি আমার ওই কলেজের ছাত্র বন্ধু বান্ধবের কথা মনে হয়ে গেছে, এখন কি করতাম? হুজুর নামাজ পড়তেছি আমার অফিস আদালতের কথা মনে হয়ে গেছে, এখন কি করতাম? কইতাম নি মাসালাটা কথা কেন, কইতাম নি এ নবীর উম্মতেরা রে, নামাজ পড়তে পড়তে নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। বিশ্ব হুজুরের আগমন, বিশ্ব হুজুরের আগমন, জনগণের পক্ষ থেকে, তালতলির পক্ষ থেকে, এই মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর, নারে তাকবীর। ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল। আলহামদুলিল্লাহ কন্যা হুজুরে মোহাব্বত করে কন্যা আলহামদুলিল্লাহ। ঈশা হুজুর আসছেন। তা আমরা যারা পীরের হাতে বায়াত হাত ধরে বায়াত হয়েছি, আমরা জানি যে পীর মুর্শিদ আমাদের কাছে কত গুরুত্বপূর্ণ, ঠিক কিনা বলে ভাইরা আমার বন্ধুরা? এই জন্য হৃদয়ের গহীন থেকে একবার মোহাব্বত করে পড়েন তো আলহামদুলিল্লাহ। হুজুর যে আমাদের মধ্যে তাশরিফ এনেছেন, এটা অনেক বড় ভাগ্যের ব্যাপার। কারণ অনেক জায়গায় অসুস্থতার কারণে অনেক সময় প্রধান মেহমান হুজুর এবং বা অন্যান্য মাহফিলের মেহমানরাও আসতে পারে না। হুজুর যে আসতে পারছে, এই জন্য মোহাব্বত করে আরেকবার হৃদয়ের গহীন থেকে উচ্চ আওয়াজ একবার পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মনোযোগ আসেনি আপনাদের? এই আওয়াজ লাগবে, মনোযোগ আসেনি? এ নবীর উম্মতেরা রে, আল্লাহর নবীর একটা হাদিস শরীফ বলবো, তার আগে আমি আপনাদেরকে প্রস্তুত করে নিতেছি। আপনি নামাজ পড়তেছেন, মন চলে গেছে আপনার বাজারে, টান দিয়ে আমার নামাজ আনেন, তার সমাধান হলো এইটা। আপনি নামাজ পড়তেছেন, মন চলে গেছে আপনার কর্মক্ষেত্রে, টান দিয়া মন নামাজ আনেন। আপনি নামাজ পড়তেছেন, মন চলে গেছে আপনার ওই কলেজের মধ্যে, টান দিয়া মন নামাজ আনেন। আপনি নামাজ পড়তেছেন, মন চলে গেছে আপনার ব্যবসায়, আপনি টান দিয়া মন নামাজ আনেন। এই আপনি নামাজ পড়তেছেন, নামাজ পড়তে পড়তে মন চলে গেছে এদিক সেদিক, আপনি টান দিয়া মন নামাজের মধ্যে আনেন। আপনি নামাজ পড়তেছেন, যাদের বান্ধবী আছে মন চলে গেছে বান্ধবীর কাছে, টান দিয়া মন নামাজ আনেন। আপনি টান দিয়া বান্ধবীর লইয়েন সাইন কইলেন, বান্ধবী বাতন জায়েজ নেই। একজনে খালি বুঝছে, ও আর কেউ বুঝে না, বাকি তারা মনে হয় যে বান্ধবী জায়েজ আছে। তো না হইলে জোরে কন না, বান্ধবী বাতন কি জায়েজ আছে? জোরে কোন জায়েজ? তো আপনারা যদি মাতেন না, বান্ধবী পাতা জায়েজ নাই। বান্ধবী আবার কিসের? বান্ধবী যদি হয় বিয়ের পরে হবে, আপনার স্ত্রী হবে আপনার বান্ধবী। আপনার জন্য সবচাইতে প্রিয়তম বান্ধবী হলো আপনার স্ত্রী। আপনার বিবাহের আগে কোনো বান্ধবী নাই, কোনো বান্ধবী নাই, কথা কোন ঠিক কিনা? মেয়েদের কোনো বয়ফ্রেন্ড থাকতে পারে না, ছেলেদের কোনো গার্লফ্রেন্ড থাকতে পারে না, ঠিক কিনা বলেন? আজকে এমন সমাজের মধ্যে আছি গো, যে সমাজের মধ্যে ওই ছেলেরা পার্কের মধ্যে চলে যায়, কয় গার্লফ্রেন্ড, এটা কোন সমস্যা না, ডোন্ট মাইন্ড,
নাউজুবিল্লাহ কন্যা ডোন্ট মাইন্ড কি কয় ডোন্ট মাইন্ড কয় এমনি এমনি কোন সমস্যা নাই তুই কি বুঝবি আল্লাহর নবী কয় যেই জায়গার মধ্যে প্রাপ্তবয়স্ক পুরুষ এবং মহিলা এক জায়গায় কি হবে একত্রিত হবে আল্লাহর নবী কয় যে সে যে কথা বলতেছে এনে দুইজন না আরেকজন আছে নাম কি এই যেরকম নাম কি আমরা আল্লাহর নবীর চেয়ে বেশি বুঝি তুমি কো কিছুই তো না সমস্যা নাই করতে করতে এত কাহিনী কথা কোন ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুরা এজন্য সমস্যা নাই বলবেন না আল্লাহর নবী যেটা বলেছেন আল্লাহর নবীর বাইরে আমরা যেতে চাই না ঠিক কিনা বলেন ভাইরা আমার বন্ধুরা আমার এই মনোযোগ ছুড়ে তার কারণ হলো আমাদের পেছনে কে লেগে আছে এইটাই আমি বুঝাইতে চাইতেছি কে লেগে আছে বলেন জীবনটা কুরবান করে দেব যদি নবী তুমি চাও গাইতাম নি জীবনটা কুরবান করে দেব যদি নবী তুমি চাও জীবনের মায়া ছেড়ে দেব যদি নবী তুমি চাও ওগো আর জি আমার এই জীবনে একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া হাবিবাল্লাহ বলেন না হাবিবি ইয়া রাসূল হাবিবি ইয়া হাবিবাল্লাহ ও সাহাবাদের যুগে যদি এই জীবনটা পেতাম নবী আপনার নূর চেহারা আপন চোখে দেখতাম গো আপন চোখে দেখতাম ঠিক কিনা বলেন আল্লাহর নবীজির সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চামড়ার যুগে অসংখ্যবার দেখেছেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কতই না দেখেছেন হযরতে উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কত হাজার বার দেখেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিরে কত অসংখ্যবার দেখেছেন আমরা যদি নবীর সাহাবীর সঙ্গে থাকতাম আমরাও তো নবীজিরে এই চোখে দেখতাম ঠিক না বলেন এই জন্য শায়ের তার গজলের মধ্যে বলতেছেন ও সাহাবাদের যুগে যদি এই জীবনটা পেতাম নবী আপনার নূর চেহারা আপন চোখে দেখতাম গো আপন চোখে দেখতাম ও গো নবী মায়ার নবী ও গো নবী মায়ার নবী একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া হাবিবাল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া হাবিবাল্লাহ জীবনটা কুরবান করে দেব যদি নবী তুমি চাও জীবনের মায়া ছেড়ে দেব যদি নবী তুমি চাও ওগো আর জি আমার এই জীবনে এই জীবনে একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া হাবিবাল্লাহ বলেন না হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ও জানি একদিন মরণ আমার কাছে আসবে তেরে সেদিন তোমায় দেখার আশা দেব না তো ছেড়ে যেদিন আপনার আমার মরণ হবে সেই দিন পর্যন্ত আমরা নবীরে দেখার আগ্রহ আছে নাকি নাই এই জন্য শায়ের তার গজলের মধ্যে সুন্দর করে বলতেছেন ও জানি একদিন মরণ আমার কাছে আসবে তেরে সেদিন তোমায় দেখার আশা দেব না তো ছেড়ে নবী গো দেব না তো ছেড়ে জানি একদিন মরণ আমার কাছে আসবে তেরে সেদিন তোমায় দেখার আশা দেব না তো ছেড়ে নবী গো দেব না তো ছেড়ে ও গো নবী দয়াল নবী ও গো নবী দয়াল নবী একবার দিদার দাও হাবিবি ইয়া হাবিবি ইয়া হাবিবাল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া হাবিবাল্লাহ একটা জবানও বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ আমরা ওই নবীর দিদার চাই কি চাই না আর আওয়াজ করে বলো চাই কি চাই না আমার চাঁদপুরের ভাইরা রে
আল্লাহর নবীর দেখার জন্য নবীর আশিক যারা আছে তাদের হৃদয় সব সময় কাঁদে গো, সব সময় নবীর দেখার জন্য দিল কাঁদে। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আরেকটি কথা বলে আমার আরেকটা বিষয় আছে, ওই দিকে একটু কথা বলবো। আমরা বুঝতে পারলাম রমজান মাসে রোজা রাখবো, মাঝখানে নামাজের কথা বলছি, নামাজ পড়বো তো ইনশাল্লাহ। কারণ রমজান মাসের একটা রোজা যদি রমজান মাসে একটা ফরজ ইবাদত বন্দিগি অন্য মাসে 70টা ফরজ ইবাদত বন্দিগির সমান হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, এটা বানান না কথা না, আল্লাহর নবী কই রমজান মাসে কেউ যদি একটা নফল ইবাদত বন্দি করে, কয়টা একটা নফল ইবাদত বন্দি করে গো, অন্য মাসের একটা ফরজের সমান সওয়াব আমার আল্লাহ তার আমল নামায় দিয়া দেয়। তাহলে একটা ফরজ, একটা নফল ইবাদত বন্দিগির মর্তবা একটা ফরজের সমান হয়ে যায়, আর একটা ফরজের মর্তবা হয়ে যায় 70টা ফরজের সমান। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর রমজানের রোজাগুলি যদি সঠিকভাবে পালন করতে পারি গো, তাইলে বন্ধুরা আমার, ভাইয়ারা আমার, জীবনের গুনাহগুলি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন নাকি দিবেন না? দিবেন। নবীজির হাদিস, বুখারী শরীফ হাদিস, মুসলিম শরীফের মধ্যে হাদিস আছে। সুবহানাল্লাহ কোন? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আর নামাজের কথা বলছি, বেশি বেশি করে নামাজ পড়বেন। আমি কোরআনুল কারীম থেকে আমি একটা আয়াতে কারিমা পড়েছিলাম, সেদিকে বলতেছি বন্ধুরা আমার, শুধু যদি রমজান মাসের রোজা নিয়ে কথা বলি আরো 1-2 ঘন্টা কথা বলতে পারবো, কিন্তু সেদিকে যাচ্ছি না, নির্দিষ্ট একটা সময়ও আছে। সেজন্য আমি আমার ভাইয়েরা আরেকটা আয়াত যেহেতু তেলাওয়াত করেছিলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 103 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন মুমিনদের জন্য নিশ্চয়ই সালাত, নিশ্চয়ই নামাজ মুমিনদের জন্য নির্দিষ্ট সময় ফরজ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, মুমিনদের জন্য নির্দিষ্ট সময় নামাজ পড়তে হবে। মুমিনদের উপরে আমার আল্লাহ নির্দিষ্ট সময় নামাজ ফরজ করেছেন। এই জন্যই ফজরের সময় ফজরের নামাজ, এই ফজরের সময় কি? জোরে কোন ফজরের সময় কি? ফজরের নামাজ। জোহরের সময় জোহরের নামাজ, আসরের সময় আসরের নামাজ, মাগরিবের সময় মাগরিবের নামাজ, এশারের সময় ইশারের নামাজ। কেউ যদি ফজরের টাইমে জোহর পড়ে হবে না, জোহরের টাইমে ফজর পড়লে হবে না, ঠিক কিনা বলেন? কারণ নির্দিষ্ট সময় যে আমরা বলি 130 ফরজের কথা শুনছেন নি? 130 ফরজের মধ্যে ওয়াক্ত সিনাটাও 5 ওয়াক্ত সিনাটাও 5টা ফরজ। যেরকম সুবহানাল্লাহ। এই ফজরের ওয়াক্তটা যে আপনি চিনছেন, এটা একটা ফরজ। নামাজ যে পড়ছেন আরেকটা ফরজ। সুবহানাল্লাহ। আলেম ওলামা আছে, আলোচনায় ভুল হলে বলবেন, আলোচনায় যদি ভুল করি বলবেন, হুজুর এই কথাটা মনে মিথ্যা বানায় কইতেছেন। বন্ধুরা আমার, ওয়াক্ত চিনা ফরজ। ফজরের যে নামাজ কতটুকু সময় আছে, কোনটা ফজরের ওয়াক্ত, কোনটা জোহরের ওয়াক্ত, কোনটা আসরের ওয়াক্ত, এই ওয়াক্তগুলা চিনাও ফরজ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াক্ত মতো নামাজ আদায় করা মুমিনদের উপরে ফরজ। জোরে কোন সুবহানাল্লাহ। যেই সময়ের যেই নামাজ ওই সময় আদায় করতে হবে। এর ব্যতিক্রম সময় পড়লে কোনো লাভ নাই, কোনো লাভ হবে না। আল্লাহর নবীর একজন বিশিষ্ট সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলতেছেন, আল্লাহর নবী কই তোমাদের কারো ঘরের সামনে যদি একটা নদী থাকে, কি থাকে? জোরে বলেন, কি থাকে? নদী থাকে। ওই নদীতে কেউ যদি দৈনিক 5 বার গোসল করে, কয়বার? এই জোরে কোন কয়বার? 5 বার যদি গোসল করে গো, ওই নদীর মধ্যে কেউ যদি 5 বার দৈনিক গোসল করে, তাহলে তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকতে পারে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকতে পারে না যে ব্যক্তি 5 বার গোসল করবে নদীতে। সুবহানাল্লাহ কোন? আল্লাহর নবী কই কেউ যদি আমার উম্মতের কেউ যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে গো, তাহলে তার আমল নামার মধ্যে এইরকম কোন গুনাহ থাকতে পারে না। সুবহানাল্লাহ কোন? এই রমজান মাস আসতেছে, রমজান মাসকে কেন্দ্র করে নামাজ পড়েন।
রমজান মাসকে কেন্দ্র কইরা রোজা রাখেন, রমজান মাসকে কেন্দ্র কইরা ইবাদত বন্দি করেন, রমজান মাসকে কেন্দ্র করে করে আপনার জিকির আজকার দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি দান সদকা যত ইবাদত বন্দিগি আছে এগুলো বাড়া দেন, কারণ রমজান মাসে একটা নফল ইবাদত ফরজের সমান সওয়াব। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আহ্বান করে গেলাম, এই ভাঙ্গা গলায় বসা গলায় মন খুলে ওয়াজ করতে পারি নাই, এরপরও চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর জন্য। বুঝতেছেন? যদি সত্য থাকতাম ইনশাআল্লাহ বুঝতেন। আলহামদুলিল্লাহ আমি বুঝতেছি যে কথা বলতে কত কষ্ট হইতেছে, কারণ আমার শ্বাস জেগেতেছে তাড়াতাড়ি। এক টানে আলহামদুলিল্লাহ 1-1.5 লাইন পড়ছি, এখন 2 শব্দ পড়তারি না, 7 জেগে। তার কারণ হলো গলাটা বসে গেছে। কতবার বলছি, কেন বলছি জানেন? যেন আপনাদের একটু দোয়া করার, আমি আপনাদের থেকে যেন একটু দোয়া পাই। কথা কি বুঝছেন? আবার অন্য চিন্তা করেন না, হুজুর বারবার খালি এটা কয় কিন্তু, অন্য কোনো কারণ নাই। যেন আপনারা যে বৈঠা দিয়েছেন মাঝে মাঝে একটু দোয়া করেন যেন হুজুর যে ওয়াজ করতেছে সুন্দরভাবে করতে পারে। কথা কেন? ঠিক আছে নেই? ঠিক আছে নেই? ঠিক আছে নেই? ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে নামাজ সম্পর্কে একটু ইশারা ইঙ্গিত দিলাম। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? যুবকেরা রে, এখনো সময় আছে, সাবধান হয়ে যাও। দরজা বাড়ি দিয়ে আর খাওয়ানোর কথা কইও না। এটা আল্লাহর নবীর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে নবীর জন্য এই রমজান মাস বিশেষ একটা নেয়ামত। এইটাই সুযোগ অতীতের গুনাহগুলি মাফ করানোর জন্য। ঠিক কিনা বলেন? আমার মা বোনদেরকে বলতেছি, মা গো বা, আপনার সন্তানরা আপনি ভোরবেলা উঠান না, কই সন্তানের শরীরটা ভেঙে যাইব, রোজা রাহান যেত আছে না নাই? এই মা বাপটি বোকা, বোকা, বোকার স্বর্গে বাস করে। কথা কোন ঠিক কিনা? যেই সন্তানরা আপনি তেল পানি দিয়ে সুন্দর করে খাওয়াইয়া গম পাতায় দিচ্ছেন, শরীরের খামিরা জন বানাইতেছেন, এই সন্তানরা আপনারে খাবার দিত না বড় হইলে, কারণ ধর্মীয় জ্ঞান তার মধ্যে আপনি দিতেছেন না, কোরআন ঠিক মতো শেখান না, নামাজ কেমনে পড়বে উৎসাহ দেন না, রমজানের রোজা কেমনে রাখবো এটাও আপনি শিখান না। আপনি খালি তার গুম পাতায় রায়ন আমার পুতের শরীরটা ভেঙে দেখব। আরে সন্তান তো কাল হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায় যাবে, আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায় আপনার নামে নালিশ দিবে, আমার মা আমার গুম পাতায় বিচার দিব। মিয়া এই কথা কেন? ঠিক কিনা? আপনার নামে নালিশ করবে। সুতরাং নালিশ শূন্য লাভ আছে? ডাক দিয়ে তোলে না উঠলে কাঁচা জিংলা দিয়ে ঠিক মতো করে ফিরে দেন, ওঠ রোজা রাখ। কথা কোন ঠিক কিনা? আপনার সন্তান তো আপনার কথা শুনবো। গরু চিনি, গরু বলে বুঝেননি? গরুর দিকে কেউ হাল ছয়, গরুর জিজ্ঞাসা করে কেউ হাল চাষ করে, গরু কয় মালিক আমি পারতাম না, এই কথা জিগায় কেউ কান্দ জল দেখো আট নাইল গা বাইরে গাছে সামরা তুই লালাম। কথা কোন ঠিক কিনা? তো আপনি যদি গরু পালেন আপনার কথাই তো গরুটা শুনতে হবে। সন্তান যেহেতু আপনার কথা সন্তান শুনবে। সন্তানের কথা আপনি কি শুনবেন? সন্তানের কথা শুনবেন, যেটা শোনার সেটা শুনবেন। ঠিক কিনা বলেন? আপনার সন্তান আপনার বুঝাইলে তো আপনি কেমন বাপ হয়েছে? আপনি একটু স্ট্রং থাকতে হবে। সন্তানটা কই যায়, কি স্কুলে যে যায়, কলেজে যে যায়, সে ঠিক মতো লেখাপড়া করেনি না, কোন মায়ের সাথে টাঙ্কি মারতেছে খেয়াল রাখা লাগতো না? কথা বলে ওই দায়িত্ব কার? মা বাপের না গার্জিয়ানের? না গার্জিয়ানের কিনা বলেন না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই ব্যাপারটার কথা একটু পর্দার দিকে ঢুকে যাই। ব্যাপারটার কথা, আরে পর্দার কথা আমি কি ওয়াজ করতাম বন্ধুরা আমার, ভাইয়েরা আমার। আল্লাহর নবী একদিন বসে আছেন, নবীজির দুই পাশে দুইজন নবীজির বিবি বসে আছে। একজন হচ্ছে হযরত উম্মে সালিমা, নাম কি? উম্মে সালিমা, এরপরে হযরত উম্মে মাইমুনা, এই দুইজন নবীজির বিবি দুই দিকে বসে আছে। এমন সময় নবীজির একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, নাম কি? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্ধ সাহাবী নবীর দরবারে আসলেন, আসতেছিলেন। এমন সময় আল্লাহ নবী কয়, ও আমার প্রাণের বিবিরা, তোমরা পর্দার অন্তরালে যাও, পর্দার ভিতরে যাও। সুবহানাল্লাহ কন না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। পর্দার ভিতরে যাও, পর্দার অন্তরালে যাও। নবীজির একজন স্ত্রী ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আপনার সাহাবী তো অন্ধ। এই আমার দিকে খেয়াল করেন, আপনার সাহাবী তো অন্ধ। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তো অন্ধ সাহাবী, সে তো চোখে দেখে না, তো চোখেই যেমন দেখে না, আমরা আর পর্দার ভিতরে যাইতাম গিতাম। হুজুরের কথা বুঝতেছেন নি? আমরা আর পর্দার ভিতরে যাইতাম গিতাম। আল্লাহ নবীজির একজন স্ত্রী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী তো অন্ধ, শুধু চোখে দেখে না। তো আল্লাহর নবী কয়, আরে আমার সাহাবী অন্ধ হইতে পারে, তোমরা তো আর অন্ধ না, তোমরা তো দেখো। সুবহানাল্লাহ কর। দেখছেন নি কি শিক্ষা? সাহাবী অন্ধ হলে কিছু, তোমরা কি আর অন্ধ নি? তোমরা না তারা দেখো। তার মানে একটা পুরুষ মহিলাকে দেখতে পারবে, মহিলাও পুরুষকে দেখতে পারবে না। ঠিক কিনা বলেন? এই জোরে বলেন ঠিক কিনা? বেগানা পুরুষ বেগানা মহিলা কথা বলতে পারবে? আছে?
কথা কোন আসেনি, শরীয়তে বিধান আছে নাই। সূরা নিসা খোলেন, সূরা নিসার 23 নম্বর আয়াতে কারিমার মধ্যে 14 জন পুরুষের কথা আছে, 14 জন নারীর কথা আছে। 14 জন নারীর কথা, কয়জন? 14 জন নারীর কথা আছে যাদেরকে বিবাহ করা হারাম, যাদেরকে বিবাহ করা কি হারাম। ওই মহিলাদের সঙ্গে আপনি কথা বলতে পারবেন না, জায়েজ। শরীয়তের আইনের বাইরে কোন মহিলার সঙ্গে আপনি কথা বলতে পারবেন না। আবার তদ্রুপ 14 জন পুরুষের সঙ্গে একটা নারী কথা বলতে পারবে, এর বাইরে আর কেউ সাথে কথা বলতে পারবে না। সূরা নিসার 23 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ ফয়সালা করে দিয়েছে। এই 14 জন নারীগুলা কি? আপনার মা, আপনার শাশুড়ি, আপনার খালা, আপনার চাচি, কথা বুঝতেছেন নি? এইভাবে আপনার মেয়ে, আপনার ভাগ্নি, আপনার ভাইস্তি, কথা বুঝেন নাই? এইবার আপনি যখন পড়বেন বুঝতে পারবেন, ব্যাখ্যা বিশ্লেষণ সেদিকে যাচ্ছি না বন্ধুরা আমার। সূরা নিসার 23 নম্বর আয়াতটা পড়বেন, তাহলে বুঝবেন একটা পুরুষ 14 জন নারীর সঙ্গে কথা বলতে পারবে যাদের সঙ্গে বিবাহ বন্ধন হারাম। বিবাহ বন্ধন কি হারাম, তাদের সঙ্গে কথা চলবে। আর বাদ বাকি যারা আছে সবার সঙ্গে পর্দার বিধান আছে নাকি নাই? আওয়াজ করে বলেন দরকার আছে নাকি নাই? আল্লাহর নবী কয়, ও আমার বিবিরা, তোমরা পর্দার ভিতরে যাও। আমার আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আমার সাহাবী আসতেছে, নবীজির স্ত্রী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী তো অন্ধ, আমরা পর্দার ভিতরে যাওয়ার কি দরকার? জোরে কোন সুবহানাল্লাহ। মনে আসেনি ওয়াজ? মনে আসেনি? কইতামনি কথাটা? অন্ধকারে কইছি নিন্নু, খালি তো ওয়াজ করতে আসি, তো বুঝন লাগবো। অন্ধকারে কয়, হ্যাঁ 200 দেয় না, মাশাআল্লাহ, সচেতন শ্রোতা, মারহাবা কর না। অন্ধ মানে যে চোখে দেখে না, একবার দেখেই না, দোনো চোখ অন্ধ। দোনো চোখ কি নষ্ট, দেখে না, অন্ধ। এক চোখে দেখে, আরেক চোখে দেখে না, এটা কি কয়? কানা। অনেকে কানা মানুষ দেখলে ব্যাঙ্গায়, কানা বেনা সইয়ের দানা, আছে নাকি নাই? বন্ধু এইভাবে ভেঙাইবেন না, এইভাবে বিগড়াইবেন না বন্ধুরা আমার, ভাইরা আমার। আপনারাও তো আমার আল্লাহ কানা বানাইলে পারতো, কথা কয় না? আপনারা তো আমার আল্লাহ ল্যাংড়া বানাইলে পারতো, আপনারা তো আমার আল্লাহ ফকির বানাইলে পারতো, আপনারে তো আমার আল্লাহ অন্ধ বানাইয়া দিলে পারতো। এজন্য এরকম অঙ্গ প্রত্যঙ্গহীন মানুষগুলারে দেখলে দয়ার দৃষ্টিতে দেখবেন, মস্কারা করবেন না, মস্কারা করবেন না। যেই আল্লাহ তারে পঙ্গু বানাইছে, যেই আল্লাহ তারে অন্ধ বানাইছে, যেই আল্লাহ তারে কানা বানাইছে, যেই আল্লাহ তারে ল্যাংড়া বানাইছে, ওই আল্লাহ তো আপনারও এরকম বানায়া দিতে পারে। পারে কিনা বলেন? আমার ভাইরা, আমার বন্ধুরা খুব মনোযোগ দেন। আরেকটা কথা বলতেছি আমার, তাহলে এক চোখ কই যায়? কই যায়? যাওন যেত না, তারা যায়, কয় আই আই আই, কি করব না কইয়া তো উপায় নাই। মাহফিলে আসা যাবে, এই শোনেন, মাহফিলে আসা যাবে, বসা যাবে, আমরা সইয়ালাম যাইব, কিন্তু যাওন যেত না। যান, আমার ওয়াজ তো শেষে, আমার ভাইজান আসতেছেন, আমি বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করি। আজকের মাহফিলের প্রধান মেহমান হাফেজ মাওলানা মোহাম্মদ বাইদুর হুজুর আসবেন না কিছুক্ষণের মধ্যে, তখন আসবেন কিনা? তো হুজুর আইসা যেন পরিবেশটা ঠিকঠাক পায়, এই জন্য আমি কথাগুলো বলে দিতেছি। কথা বুঝেন নাই? কথা বুঝতেছেন নি? ভাইরা আমার, বন্ধুরা আমার, খুব মনোযোগ দেন। তাহলে এক চোখে যে না দেখে তারে কয় কানা, কানা তার কি কয়? আর যে এক চোখে দেখে বা দোনো চোখে দেখে, অল্প অল্প দেখে, তার কি কয়? জিলাকানা। আমরা দিকে কয় জিলাকানা, আমরা দিকে কি কয়? এটাই কয়। তোর পার্থক্য, আমরা তো কাছাকাছি, চাঁদপুর তো কুমিল্লার মানুষ, কুমিল্লার ভিতরে আছি, কথা কোন ঠিক কিনা? আমরা এদিকে কয় চোখে, দুনো চোখে যদি কম কম দেখে তার কি কয়? জিলাকানা, জিলাকানা। কি কয়? আবজা আবজা দেহে, হুজুর বুঝা লাইছে, আবজা আবজা দেহে তারে কয় জিলাকানা। আবার আরেকটা দেখবেন দুই চোখে দেখে, কিন্তু সাইয়ের হইছে আমনের ভাই, আপনি দেখতে মনে সাইয়ের হইছে এবাটার ভাই, এটার কিতা কয়? টেরা। আমরা এদিকে কয় ট্যাগরা, ট্যাগরা, এদিকে ট্যাগরে কয়। তো আর লাভ কি? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা খুব মনোযোগ দেন। ট্যাগরা কন, টেরা কন, ওই কানা কন, জিলা কানা কন, অন্ধ কন, যাই কন না কেন বন্ধুরা আমার, এই প্রকারভেদ বুঝেননি? বুঝেন তো ইনশাল্লাহ? তো নবীর সাহাবী কি কানা না অন্ধ? মানে চোখে একবারে দেখে না, কিন্তু একটা জিনিস দেখেন, এই আমরা কানা মানুষ দেখলে এরকম মস্করা করি না, নবীর সাহাবীদের বেলায় কিন্তু এরকম তিরস্কার করে বললে ইমান যাইব, কি চলে যাইব? কথা কন, কি যাইব? ইমান যাবে বন্ধুরা আমার, ভাইরা আমার। এই জন্য নবীর সাহাবীর ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করার দরকার আছে নাকি নাই? দুঃখ লাগে রে
আমার দেশে মুফতি মুহাদ্দিস ডক্টর আজহারি কুজহারি কত বড় বড় ডিগ্রিধারী আছে, নবীর কয় নিরক্ষর আছে নাকি নাই? নবীর আম্মারে নিয়ে নবীর স্ত্রীর নিয়ে কথা কই, নবীর আম্মা আব্বারে জাহান্নামী কয় আছে নাকি নাই? কথা কয় না আছে নাকি নাই? এরপরে আরো কিছু শায়েখ আছে বল্টু চৌধুরী, তারা কয় নবী নাকি আত্মহত্যা করতে গেছিল। এবারে খালি ওয়ার্ডটা বুঝে আর আমরা বুঝানো জোরে কোন মেয়ে নাউজুবিল্লাহ। এদের দামান ধরলে ইমান চলে যাবে, ঠিক কিনা বলেন? আজকে দেখলাম হ্যাঁ আহলে খবিস, হ্যাঁ এরপরে আকরামুজ্জামান এই বেয়াদব কি বলতেছে জানেন? এই কথাগুলো উপেন না বলে কোনো না বলে আর পারতেছি না। এই বেয়াদব বলতেছে শবে বরাতের রাত্রে মসজিদে রাত্রি যাপনের চাইতে বেশ্যাখানায় রাত্রি যাপন করা নাকি সবচাইতে উত্তম ছিল। মুসলমান ইমান কোথায়, ইমান কোথায়? ইমান শিউরে ওঠে, আমাদের রক্ত টকবক করে। এরা কেমন করে শায়েখ হয়? এই সমস্ত কথা মসজিদে দাঁড়াইয়া বক্তব্য দেয়, আবার কয় সুবহানাল্লাহ, জোরে কর নাউজুবিল্লাহ। তাদের শ্রোতাগুলি কেমন ভাবে সুবহানাল্লাহ কইলো আমার তো বুঝে ধরে না। আল্লাহর নবী কয় আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি ওয়াসওয়াকুহা। রাসূল বলতেছেন গোটা পৃথিবীর জমিনে সবচাইতে উত্তম জায়গা হলো মসজিদ। সবচাইতে উত্তম জায়গার নাম কি? মসজিদ। আরে বেয়াদব তে বলে শায়েখ হে কইতাছে যে মসজিদে রাত্রি যাপনের চাইতে শবে বরাতের রাত্রে মসজিদে রাত্রি যাপনের চাইতে বেশ্যাখানায় রাত কাটানো উত্তম। মসজিদে কি কয় এগুলো? কি কয় এগুলো? কি কয়? আল্লাহ এদেরকে ধ্বংস করে দুঃখ না আমিন, আরো দরকার আমিন। এরপরে এখানে শেষ না, আমাদের এলাকা এই এলাকার মধ্যে আমাদের এলাকায় একই অবস্থা। সব জায়গায় তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কিছু লোক পায়তারা করতেছে, আছে নাকি নাই? এই কথা কোন আছে নাকি নাই? যেই সমাজের মধ্যে এরকম কুলাঙ্গারদের পক্ষপাতিত্ব যারা করবে তাদেরকে শুরু থেকে থামায় দিবেন। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে থামায় দিতে হবে। সাবধান, তুমি কার সঙ্গে কথা বলছো? রাসূলুল্লাহর শান নিয়া, কোরআন নিয়া, নবী নিয়া, ইসলাম নিয়া টানা হেসরা করবে, আর তুমি নবীর উম্মত ইমানদার দাবি করে ঘরে ঘুমাই থাকবা। এই সমস্ত ইমানদার নবীর উম্মতের দরকার নাই। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা খুব মনোযোগ দেন। আমি দেখলাম এই কয়েকদিন আগের কথা, এই আবু তোহা আদনানে কইছে নবী নাকি আত্মহত্যা করতে চেষ্টা করছিল। আরো জোরে কন। নবী বলে আত্মহত্যা? আরে সারা জীবন নবীজি কইছে নিজের জীবন যদি নিজে কেউ নিয়ে নেয় এই আত্মহত্যা করা মহাপাপ, হারাম, কবিরা গুনাহ। আর সেই নবী নাকি আত্মহত্যার চেষ্টা করছে। এরপরে সুতারা কয় সুবহানাল্লাহ। আমরা কি বলবো? এই ধরুন আমরা কি বলবো? এরা কেমন? আমার বুঝে ধরে না, আমার মাথায় ধরে না, এগুলো বলে কিভাবে? আল্লাহ হেদায়েত দান করুক কোন আমিন। এই আজকে 2 দিন আগে দেখলাম রাহুল ব্রাদার নামে একটা আছে ইউটিউবে, হ্যাঁ এই কোলাঙ্গার কইতেছে মুসা আলাইহিস সালাম নাকি ইহুদি আছিল। কি তা আপনারা কি বোঝেন না? আমার এই এলাকার দাওয়াত দাও, কারণ আমার যে গলালি আপনার কাছে আইছি অন্য বক্তা হলে আজকের মাহফিল মিস করলো হইলে, কিন্তু আমার ফয়সাল ভাই আমার সাথে যোগাযোগ করছেন, আপনাদের মাধ্যমে আমার দাওয়াত করছেন, কিন্তু উনি তো যোগাযোগ করছেন, ওনার একটা ইজ্জত আছে না আর কি নাই? শুধু ওনার ইজ্জতের ভয়ে আসছি যে এখানে আমার অবস্থা যে অবস্থা, অন্য বক্তা হলে মাহফিলটা মিস করলো হইলে, আমি মিস না করে যাইছি। আপনারা রাগ হইছে তো আওয়াজ করেন না কেন? এই রাহুল ব্রাদার কি বলে জানেন? ঈসা আলাইহিস সালাম নাকি ইহুদি ছিল। আমি আপনি কইলে আমি মোবাইল দিয়ে এখন সার্চ করে দেখাইতে পারবো। এরপর বলতেছে মুসা আলাইহিস সালাম নাকি ইহুদি ছিল, নূহ আলাইহিস সালাম নাকি ইহুদি ছিল। এগুলো বলে কিভাবে? অন্যান্য নবী রাসূলরা অধিকাংশ নাকি ইহুদি ছিল, পরে আল্লাহ তাআলা হেদায়েত দিছে। আশ্চর্য, এগুলো বলে কিভাবে? তাও ভরা মজলিসে, আমি যেরকম ওয়াজ করতেছি এরকম ভরা মজলিসে কইতেছে। এগুলো বলে কিভাবে? আমার তো মাথায় ধরে না। মুসল্লি গুলো মানুষগুলো কি ওই সুবহানাল্লাহ, মানুষগুলো কয় হ্যাঁ কই ঈসা আলাইহিস সালাম ইহুদির থেকে হইছে, নবী হইছে আল্লাহ পরে হেদায়েত দিছে। হ্যাঁ মুসা আলাইহিস সালাম ইহুদির থেকে, নবী হইছে আল্লাহ পরে হেদায়েত দিছে। এই কথাগুলো বড় মজলিসে বলে, তার জুতা দিয়ে ঠিকমতো ফিডেন না কেউ নাই। কথা কোন ঠিক কিনা? বললে মরে দাম আল্লাহ যা করে করবো। আমরা সামনে এরকম কইলে কোনো মারফুট ছুটা যেত না। কথা কোন ঠিক কিনা? 1000 বছর বাচ্চা থেকে লাভ নাই, বিলের মতো ম্যাও ম্যাও করে কোনো লাভ নাই, বাঘের বাচ্চার মতো একদিন বাঁচবো। কথা কোন ঠিক কিনা? আল্লাহু আকবার, ইয়া রাসূল। হযরত মাওলানা মিনহাজুল ইসলাম সাহেব। আমার ভাইয়ের, আমার বন্ধু, খালি গলাটা নাই, নাইলে তো আজকে দেখতেন আজকের হুঙ্কারে ঠেলায় আপনার আওয়াজটা আরো গরম হইতো। একদম এলাকার যত টালটু বাল্টু মৌলবি আছে, যত আলতু ফালতু বাতিল ফেরকার লোক আছে, সব ফলাই রইলে। কথা কোন ঠিক কিনা?
তারপরে আমাদের সুন্নিয়তকে নিয়ে টানায় আসলা করুন না, আছে নাকি নাই? মাজারে গিয়ে সেজদা দেরুম আসেনি, আসেনি আসেনি? নাউজুবিল্লাহ কন। সেজদা চলবে এক জায়গায়, এটা কার সেজদা? কাকে দেব? দুনিয়ার কোন রাজা বাদশার সেজদা আমরা করি না, কোন পীর ফকিরের পায়ে আমরা সেজদা দেই, হারাম। কথা কোন ঠিক কিনা? সেজদা একমাত্র কাকে দেব? এই ভণ্ডামি ছাড়েন, নামাজ পড়ে না, রোজা থাকে না, হ্যাঁ মাজার, আরে মাজার তো আমরা মাজারের পক্ষে, অলি আল্লাহদের পক্ষে, হক্কানি অলি আল্লাহদের বিরুদ্ধে আমরা কখনো যাই না। গেছি? কথা কোন গেছি? তার মানে এই নয় যে অলি আল্লাহদের দরবারে গিয়া মাথা ঠেকাইয়া হ্যাঁ সেজদা দিবা, এটা তো কখনোই জায়েজ না, এটা হারাম। হারাম। কথা বলেন ঠিক কিনা? এগুলোর থেকেও বের হয়ে আসতে হবে। সুন্নি খালি দাবি করলে হবে না, অরিজিনাল সুন্নি লাগবে, পিওর সুন্নি হতে হবে, নবীর সাচ্চা প্রেমিক হতে হবে, ঠিক কিনা বলেন? নবী বলছেন নামাজ পড়ার জন্য, নবী বলছেন রোজা রাখার জন্য, নবী বলছেন দান সদ্গা করার জন্য, নবী যেইভাবে বলছেন ওইভাবে চলবো। হ্যাঁ, ঘর বানাইয়া মাজারের লোকে ঘর বানাইয়া থাকে, আছে নাকি নাই? তোমার ঠেডা বসে, তোমার জায়গা ঠেডা বসে, এই কথা কয় না। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, কোন আমিন। আর জোরে কোন আমিন। সারা দেশে এই জায়গা ওই জায়গায়, আমি কোন জায়গার কথা বলতেছি না, সারাটা দেশে এরকম কিছু আছে, আছে না? না আছে? আল্লাহ আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, কোন আমিন। আর জোরে কোন আমিন। প্রকৃত খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে মতে আমাদের থাকার দরকার আছে নাকি নাই? এই জোরে কোন আছে নাকি নাই? যেই কথা থেকে আমি এই কথা পর্যন্ত আসছি, নবীজির সাহাবীদেরকে নিয়ে, নবীজির সাহাবীদের এখন বর্তমান আবার এটাও শোনা যায়, নবীর সাহাবীরা নাকি সত্যের মাপকাঠির, কি কথাটা কি কইছে? মাপকাঠি নয়। আরে রাসূল বলতেছেন আসহাবী কান নুজুম, আমার এক একটা সাহাবী আকাশের নক্ষত্র তুল্য। আরে বল্টু চৌধুরী কই থেকে আসছে, এসে কয় সাহাবীরা কি সত্যের মাপকাঠি নাকি? জোরে কোন নাউজুবিল্লাহ। একজন সাহাবীকে যদি আপনি ফলো করেন, আপনি জান্নাতে যাবেন, সুবহানাল্লাহ কোন। আপনার জীবন যদি একজন সাহাবীকে ফলো করে আপনি জীবন পরিচালনা করেন, আপনি জান্নাতি পথে হাঁটতেছেন, সুবহানাল্লাহ কোন না? এগুলোকে আমাদের বানানো কথা, যুগ যুগ ধরে আমরা পালন করে আসছি। বিতিরের নামাজ কয় রাকাত ধরেন আপনারা? কথা কোন কয় রাকাত? বিতিরের নামাজ 3 রাকাত। তারাবির নামাজ কয় রাকাত ধরেন? 8 রাকাতের কেউ আসেননি? চান্সে দিবেন না, দিবেন না। এই লামাজাবি এরাই এই দেশটার মধ্যে এগুলো ফিতনা করতেছে, ঠিক কিনা বলেন? আশ্চর্য আজীব ব্যাপার। যুগ যুগ ধরে যেই নামাজ পড়ে আসতেছি, আল্লাহর নবীর বিশিষ্ট একজন সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু দাউদ শরীফের, এই শুনেন, আবু দাউদ শরীফের 2য় খণ্ডে 202 পৃষ্ঠার মধ্যে আছে, হাদিস খানা বর্ণনা করছেন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলতেছেন আল্লাহর নবী আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীর উম্মতদেরকে নিয়ে মসজিদে নববীর মধ্যে 20 রাকাত নামাজ আদায় করেছেন। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। কয় রাকাত? কয় রাকাত? 20 রাকাত তিনি পড়েছেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, এজন্য আমরা 20 রাকাতের পক্ষে নাকি 8 রাকাতের পক্ষে? কয় রাকাত? কয় রাকাত? 20 রাকাত। যতদিন বাঁচবো 20 রাকাত পড়বো, সন্তানদেরকে 20 রাকাত তারাবির কথা বলবো, এবং পরবর্তী জেনারেশন যেন 20 রাকাতের পক্ষে থাকে। আল্লাহ যেন তৌফিক দান করে, কোনা আমিন। আর জোরে কোনা আমিন। একটু দূরে শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি। وعلى آل سيدنا জয় যদি মোর তন জান, এতে নাই মোর ভাবনা, যতদিন থাকবে প্রাণ বিকে ভুলবো না। আল্লাহুম্মা সাল্লি।
আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মনোযোগ আসেনি আপনাদের? আপনাদের মনোযোগ আসেনি? একটু পরে কিছুক্ষণের মধ্যে হয়তো বা কয়েক মিনিটের মধ্যে আমাদের হুজুর কেবলা পিসাব হুজুর চলে আসবেন। আমরা ওনার নুরানি চেহারা দেখব, ওনার থেকে কিছু নসিহত আলোচনাও শুনবো। আলহামদুলিল্লাহ বলেন। বন্ধুরা, আমার ভাইয়েরা, আমার অন্তরের কানটা লাগায় শোনেন। হ্যাঁ, আমাদের মা বোনেরা আছে, এজন্য পর্দার একটা আওয়াজ দিছিল, করতাম নি? পর্দার আলোচনার দরকার আছে নাকি নাই? পর্দার ওয়াজ তো করতেছিলাম। তো আল্লাহর নবী বলছে, আমার আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম সে তো অন্ধ, চোখে দেখে না, ঠিক আছে, তোমরা তো আর অন্ধ না, তোমরা তাড়াতাড়ি পর্দার ভিতরে প্রবেশ করো। যেরকম সুবহানাল্লাহ। এটা হলো নবীর শিক্ষা। এটা কার শিক্ষা? এই যেরকম কার শিক্ষা? আমাদের দেশে অনেক মানুষ আছে পর্দা করে, কিন্তু পর্দার ভিতর থেকে উকি ঝুঁকি দিয়া তাকায়। পুরুষ মানুষ দেখলে আছে নাকি নাই? কথা কোন আছে নাকি নাই? অনেক পুরুষ মানুষ আছে দূর থেকে নারীদের দিকে তাকায়, কোন নারীটা কত সুন্দর, লম্বা নাকি খাড়ো, বয়স কি কম নাকি বেশি, মুরব্বী নাকি জুয়ান, ধনীওয়ালা নাকি গরিব। কথা কোন? এই নজর করে কি করে না? বিশেষ করে যুবক পোলাপান, আরে যুবক পোলাপান রাস্তাঘাটে কত কিছু করে। আমার দেশের মধ্যে বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, সবচাইতে বেশি বেহায়াপনার অন্যতম কারণ হলো এই বেপরদায় চলাফেরা করা। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরা রে, নবীজির বিশিষ্ট সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ একদিন নবীজির সামনে বসা আল্লাহর নবী অনেক সাহাবায়ে কেরামদের সামনে নিয়ে নবীজি একটা প্রশ্ন করলেন। নবীজি বললেন, সাহাবীরা রে, বলো তো দেখি কোন নারীটা সবচাইতে উত্তম, কোন নারীটার সবচাইতে উত্তম? জোরে জোরে কোন সুবহানাল্লাহ। একজন সাহাবী উত্তর দিতে পারে নাই। সুবহানাল্লাহ কর না। নবীজি প্রশ্ন করছে, সাহাবীরা বলো তো দেখি কোন নারী সবচাইতে বেশি উত্তম, মানে নারীদের কোন অবস্থাটা সবচাইতে বেশি ভালো? সুবহানাল্লাহ কর না। একজন সাহাবী উত্তর দিতে পারে নাই, সবাই নীরব রইল, নীরব। আল্লাহর নবী বিশিষ্ট সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা উইটা দৌড় দিলেন, মজলিস থেকে একটা দৌড় দিয়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। সুবহানাল্লাহ কইতেন না? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়া আল্লাহর নবীর সাহাবী জিজ্ঞেস করলেন, ফাতেমা গো, দুজাহানের বাদশা নবী জানতে চেয়েছেন, রাহমাতাল লিল আলামিন নবী জানতে চেয়েছেন মহিলাদের কোন অবস্থা সবচাইতে ভালো? সুবহানাল্লাহ কোন? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আলী গো, প্রাণের স্বামী গো, ওই মহিলাটা সবচাইতে উত্তম যেই মহিলা পর পুরুষকে দেখে না, এবং পর পুরুষও যেই মহিলার দেখে না, ওই মহিলাটা হলো সবচাইতে উত্তম। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দৌড় দিয়ে আবার নবীর মজলিসে আসলেন। আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনার প্রশ্নের উত্তর আমি পারি। সুবহানাল্লাহ। একজন সাহাবী উত্তর দেয় না। আমার নবীর কাছে গিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যে প্রশ্ন করেছেন এই প্রশ্নের উত্তর আমি আলী জানি। আমার মা বোনেরা গো, ও আমার মা বোনেরা, অন্তরের কানটা লাগা শুনেন, কিছু কথা বিদায় বেলা আপনাদেরকে বলে যায়, কান খাড়া করে শুনেন। আল্লাহর নবীর সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই নারীটা সবচাইতে উত্তম যেই নারীকে পর পুরুষ দেখে না, পর পুরুষ যেই নারীরে দেখে না, ওই নারী হইল সবচাইতে উত্তম। এবার আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, আলী রে, ও আলী, এই উত্তর কে দিছে তোমারে? জোরে কোন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কন্যা ফাতেমা আমারে এই উত্তর দিয়েছে। আমার নবী ডাক দিয়া কয়, আলী গো, ও আলী, আরে ফাতেমা তো আমারে অংশ,
এই জন্য আমার মনের যেই কথাটা আছে হুবহুব মনের কথাটাই আমার ফাতেমা তোমারে দিয়েছে। আমার মনের ভিতরে যে উত্তর আছে গো, আমার মনে যে উত্তরটা আছে, আরে আমার ফাতেমা তো আমারই অংশ, এই জন্য ফাতেমা আমার মনের কথাই বলেছে। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলেন না, নবীজির কথা আইছে, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। কইতেন না, কইতেন না, কইতেন না, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। বলেন না, বলেন না, ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা শরীফে নূরের খাজিনা। সুবহানাল্লাহ। মদিনা শরীফে নূরের খাজিনা। আশিক ছাড়া, ওরে আশিক ছাড়া অন্য বুঝে না, ভালোবাসার জায়গা মদিনা। বলেন ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবরে যাব, কেউ তো যাবে না। যাবে? এই জোরে কোন যাবে? একদিন কবরে যাব, কেউ তো যাবে না। যাবে আমার শাহে মদিনা, বলেন যাবে আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মানে বলেন সুবহানাল্লাহ। আমরা ওই নবীকে ভালোবাসতে চাই কি চাই না? আর আওয়াজ করে বলেন চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, উদান বক্তার আগমন, উদান বক্তার আগমন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। এই মাহফিলের পক্ষ থেকে সকলে বলি আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত যার জন্য আমরা অপেক্ষায় অপেক্ষমান ছিলাম, আজকে সে মেহমান আমাদের সাথে উপস্থিত হয়েছেন, এই জন্য আপনারা খুশি না বেজার? আওয়াজ করে বলেন খুশি না বেজার? উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। শেষ করছি। আলহামদুলিল্লাহ পড়েন, জোরে করে আলহামদুলিল্লাহ। আপনি বসেন, আলহামদুলিল্লাহ পড়েন। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে সেই নবীর শান ও আজমত আমাদের কাছে মজা লাগেনি? কথা কন্যা লাগে কি লাগে না? আজকে যারা নবীর সম্মান নিয়ে কটূক্তি করে, নবীর শান ও আজমতকে নিয়ে টানা হেচড়া করে, কান খাড়া করে শোনো, আল্লাহর নবীর মর্যাদা গগনচুম্বী। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে গগনচুম্বী মর্যাদা দিয়েছেন। আল্লাহর নবীকে উম্মে হানির ঘর থেকে নিয়ে ইয়াসরেফ থেকে বেতেলহাম থেকে বাইতুল মুকাদ্দাসে গিয়ে আল্লাহর নবী 2 রাকাত নামাজ পড়লেন, সমস্ত নবীদের ইমামতি করলেন। সমস্ত নবীদের ইমামতি করে আল্লাহর নবী বুরাকে আরোহণ করলেন।
চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, মিল্কে, ব্ল্যাক হোল, ধূমকেতু, নিহারিকা, প্রথম আসমান আদম নবী, দ্বিতীয় আসমান হযরতে ইউসুফ নবী, তৃতীয় আসমান হযরতে তৃতীয় আসমান হযরতে ইদ্রিস আলাইহিস সালাম, চতুর্থ আসমান হযরতে ঈসা আলাইহিস সালাম, পঞ্চম আসমান হযরতে হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আসমান মূসা কালিমুল্লাহ, সপ্তম আসমান ইব্রাহিম ও খলিলুল্লাহ। সাত আসমানের মধ্যে আটজন নবীর সাথে সাক্ষাৎ করে আল্লাহর নবী চলে গেলেন সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা থেকে লা মাকান লা জামান, আল্লাহ পাকের ৭০,০০০ নূরের পর্দা, এক পর্দা থেকে আরেক পর্দার দূরত্ব ৫০০ বছরের রাস্তা। এমনি করে ৭০,০০০ নূরের পর্দা পারিয়ে আল্লাহর নবী ধুলুক বুলুক ছাড়িয়ে চলে গেলেন আল্লাহ পাকের আরশে। আল্লাহ বলেন, হাবিব আপনার পূর্বে কেউ আসে নাই, আপনার পরেও কেউ আসবে না। আপনাকে এখানে এনে আপনার শান, আপনার মান, আপনার মর্যাদা, আপনার তাজিম, আপনার তৌকির, আপনার ইজ্জত, আপনার সম্মান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বুলন্দ করে দিয়েছি। ওয়ালা পানা লাকা যিকরাক, দুস্ত হে আপনার শানকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমুন্নত করে দিয়েছি। কুল্লামা যুকিরতু যুকিরতামাই, আমি আল্লাহর নাম যেই জায়গায়, দুস্ত হে আপনার নামও সেই জায়গায়। দোলুকে বুলুকে, গ্রহে নক্ষত্রে, আকাশে জমিনে, পাহাড়ে পর্বতে, আজানে একামতে, ওয়াজে মাহফিলে, কোরআনে কিতাবে আমার নাম যেই জায়গায়, দুস্ত হে আপনার নামও সেই জায়গায়। কেউ মাইনাস করতে পারে নাই, পারবে না, ঠিক কিনা? আল্লাহর নবীর শান ও আজমতকে নিয়ে যারা টানা হেচড়া করবে, মুসলমান শুনে রাখো, যদি দিলের মধ্যে ঈমান থাকে যাররা পরিমাণ, সেই ঈমানের হুঙ্কার তোমাকে দিতেই হবে। কথা বলেন ঠিক কিনা? বহুত আমরা ছাড় দিয়েছি, বারবার ছাড় দিয়েছি, কিন্তু ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। পরিশেষে আমার হুজুর চলে এসেছেন, আমার বড় ভাইজান চলে এসেছেন, শ্রদ্ধাভাজন আজকের মাহফিলের প্রধান মেহমান চলে এসেছেন। আর কথা দীর্ঘায়িত করছি না। মা বোনদের কথা যেহেতু বলেছিলাম, ছোট্ট আকারে 1 মিনিট একটা কথা বলি। মা গো, 4টা কাজ আপনারা করবেন, জান্নাতে যাবেন। কয়টা কাজ? জোরে কোন কয়টা? মা বোনেরা যেহেতু আছে, 1 নম্বরে আপনি যদি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করেন, কয়েকত 5 ওয়াক্ত নামাজের হেফাজত করেন, আল্লাহর নবী কয় আপনি জান্নাতি। সুবহানাল্লাহ কোন? আমি বলবো, আপনারা বলবেন সুবহানাল্লাহ। ঠিক আছে? 5 ওয়াক্ত নামাজের যে হেফাজত করবে যে নারী, সে কি? জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বর রাসূল বলেন, যে রমজান মাসের রোজা যে নারী পালন করবে সে জান্নাতি। আরো জোরে। 3 নম্বর আল্লাহর নবী কয়, যে নারী তার ইজ্জতকে হেফাজত করবে, যৌনাঙ্গকে হেফাজত করবে, আল্লাহর নবী কয় সেই নারী জান্নাতি। 4 নম্বর আল্লাহর নবী কয়, যে নারী তার স্বামীর অনুগত্য করবে, স্বামীকে সন্তুষ্ট রাখবে। স্বামীরা আপনার দুস্থ মনে করেন না, দুস্থ মনে করে সহাল বিয়াল গুসাইয়েন না, বলে তুই তো আমার দুস্থ, এই গুসি ক্ষমা দেন। সারাটা দেশের মধ্যে বহুত উচ্ছৃঙ্খল, বহুত সারাটা দেশের মধ্যে অশান্তি, শুধুমাত্র একে অপরকে মানে না বিদায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী কয়, যেই নারী তার স্বামীকে মান্য করলো সে জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। এই 4টা কথা বিদায় বেলা বলে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক, পড়ি আমিন। আপনার ছেলে আপনার মেয়ে ঘর থেকে বের হলে কোথায় যায় একটু খেয়াল রাখেন। শেষ কথা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কবুল করুক না, আমিন। আজকের মাহফিলের হুজুরের কাছে, আজকের মাহফিলের পিসা হুজুরের কাছে দোয়া আছে। আমি অসুস্থ মানুষ, আমি আমার অগুছালো বক্তব্য আমি এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার কথায় কেউ কষ্ট পাইলে আল্লাহর রাস্তায় ক্ষমা।